হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজ ত্রিপুরা স্টাইলে ছোট ছোট চিকেন রান্না করব। বাজার থেকে ছোট ছোট চিকেন কাটিয়ে এনেছি, কারণ ত্রিপুরায় আমাদের বাড়িতে এরকম ছোট ছোট সাইজের চিকেন রান্না হয়। এছাড়া ওখানকার লোকেরা আমাদের বাড়িতে বড় বড় চিকেন খেয়ে একদম ভালোবাসে না, কারণ বড় বড় চিকেন নাকি ওদের খেতে একদম পছন্দ হয় না, কারণ ওরা ছোট চিকেন খেয়ে অভ্যস্ত। তাই নিয়ে আসলাম। এবার ছোট ছোট সাইজ করে কেটে এগুলিকে এবার দেখতে থাকো আমি কি করে চিকেনটা রান্না করি। তার মধ্যে আলু ভেজে নিয়েছি, এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য কি কি নিয়ে নিয়েছি দেখে নাও। তার জন্য গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা এগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কালো করে ভেজে নেব, আর বাকিগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দেবো বেরেস্তার জন্য। তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজ কিছু বন্ধুদের নাম নেব যারা আমার প্রত্যেকটা রেসিপিতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছে। আজ তাদেরই কয়েকজনের নাম নেওয়া যাক, যেমন রিঙ্কুস কিচেন, সুদীপ্তা বারুই, মাম্পি দত্ত, অরূপ চৌধুরী। তারপর অরূপ চৌধুরী আমার ভাই, সে কোরিয়ান চিকেন আমার কাছে কোরিয়ান ফ্রাইড চিকেন দেখতে চেয়েছে। অবশ্যই দেখাবো, অপেক্ষা করো। তার মধ্যে রয়েছে বেঙ্গলি হেসেল, মৌমিতা, রুনুর রান্নাঘর, মাথু মাহাতো, মধুস্মিতা ডেলি কুকিং, মুনমুন, গর্হগিন্নি আর গোলমরিচ। তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে সব সময় ইন্সপায়ার করো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। আর তাছাড়া নতুন বন্ধুরা যারা আসছো তাদের জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। এইবার তার মধ্যে গোটা গরম মশলা বেটে দিয়ে দেব। একটা সুন্দর ফ্লেভার আসবে, কারণ এমনি গরম মশলার থেকে গোটা গরম মশলা যদি বেটে দেওয়া যায় তার স্বাদ একটু অপূর্ব, যেটা এখন আমরা করিই না বলতে। কারণ এখন আমরা রেডিমেড সব কিছু দিতে ভালোবাসি, শর্টকাট। একটু কষ্ট করলে সত্যি স্বাদটাও খুব টেস্টি হয়। এইভাবে আমার মতো চিকেন বানিয়ে তোমরাও বাড়িতে খেয়ে দেখো ছোট ছোট পিস করে কেমন হয়। আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেওয়ার পালা। নামিয়ে এটাকে বেরেস্তা দিয়ে সার্ভ করে দেব। এভাবেই আমি চিকেন রান্নাটা সেরে ফেললাম। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পাশে থেকো, ভালো থেকো সবাই, এটাই শুভকামনা। নমস্কার।